السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال تعالى في آية أخرى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال رسول الله صلى الله عليه وسلم لم نر للمتحبين مثل النكاح وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে অবসর রেখে আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে দুই একটি আয়াতের অংশ এবং অসংখ্য অগণিত হাদিস থেকে দুই একটি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদার নারী পুরুষকে সম্বোধন করে বলেন, লা তাকরাবুজ জিনা, হে আমার বান্দারা খবরদার জিনার পাশাপাশি যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, কেন এটা বড় পাপের কাজ, ওয়াসা সাবিলা, কতই না জঘন্য কাজ। এখানে একটা জিনিস বুঝার আছে, আল্লাহ তাআলা কোথাও জানা করিও না এটা বলে নাই, তোমরা জানা করো না এমনটা বলে নাই। জানা করবা তো দূরের কথা, জানার কাছে পর্যন্ত যাবে না। ব্যভিচার করবে তো দূরের কথা, ব্যভিচারের কাছেও যাবে না। তো ব্যভিচারের কাছে না যাওয়া মানে এমন কাজ করবা না যেই কাজের কারণে জানা সহজ হয়ে যায়, এমন কাজ করবে না যেই কাজের কারণে ব্যভিচার করা সহজ হয়ে যায়, যেটাকে শরীয়তের ভাষায় আসবাবে জানা বলা হয়, জানার উপকরণ। একটা পুরুষ একটা মেয়ে কিংবা একটা মেয়ে আর একটা পুরুষ সরাসরি জানাই যায় না। প্রথমত যোগাযোগ, তারপর ফোন নম্বর আদান প্রদান, তারপর মেসেজ, এই সমস্ত প্রসেসের মাধ্যমে হয়। একটা মেয়ের সাথে কথা বলা, সাক্ষাৎ করা, ডেটিংয়ে যাওয়া, গিফট দেওয়া, মোবাইল নম্বর নেওয়া, একসাথে বসা, আড্ডা দেওয়া, এগুলো হচ্ছে দাওয়ায়ে জানা, এগুলো হচ্ছে জানার উপকরণ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে বাঁচাতে চাচ্ছেন জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে। কিভাবে কাজ করলে আমরা জাহান্নাম থেকে দূরে থাকতে পারি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন। বলছেন, বান্দা জেনা করবে সেটা তো অনেক দূরের কথা, জেনার আগের যে কাজগুলো আছে, সরাসরি কথা বলা, একটা মেয়ে আর একটা ছেলের হাত ধরা, একসাথে বসা আড্ডা দেওয়া, মোবাইল নম্বর চাওয়া, মেসেজ দেওয়া, একসাথে শপিংয়ে যাওয়া, গিফট দেওয়া, এইগুলা হারাম করেছে। তো এগুলা যখন হারাম তখন জানার কাছে আর যাওয়া সম্ভব হবে না। যদি এমন হয় একটা ছেলে একটা মেয়ে, বিপরীত লিঙ্গের একটা ছেলে একটা মেয়ে একসাথে বসে লেখাপড়া করতেছে, একসাথে আড্ডা দিচ্ছে, একসাথে অফিসে বসা আছে, যখন একসাথে কাজ করতেছে, তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন এভাবে। একজন পুরুষের স্বাভাবিক মেয়ের প্রতি টান থাকবে, একটা মেয়ের স্বাভাবিক একটা পুরুষের প্রতি অ্যাট্রাকশন থাকবে, টান থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করছেন। কোনো পুরুষ যদি বলে, কোনো নারী যদি বলে যে না আমার একসাথে থাকলে, একসাথে কথা বললে আমার কোনো ফিল হয় না, তাহলে বলতে হবে ওই লোকটা হিজড়া। কিছু মনে করবেন না, বোঝানোর জন্য বলতে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, একজনের প্রতি একজন অ্যাট্রাকশন থাকবেই। ফর পুরুষ পর মহিলা একসাথে বসছে, অবশ্যই অ্যাট্রাকশন থাকবে, অবশ্যই অ্যাট্রাকশন থাকবে, একজনের প্রতি একজনের ভালো লাগা, টান, এগুলো অবশ্যই থাকবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা হারাম করছেন। এগুলা কেন হারাম করছেন? এগুলাতে যদি না যেতে পারে সে জানা থেকে দূরে থাকবে। জানা থেকে দূরে থাকলে তার জীবনটা সফল, দুনিয়া আখিরাত দুটোটা সফল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কি বলেন, যেটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যখন ঘর থেকে বের হবে, তারা যখন রাস্তায় থাকবে কিংবা ঘরের মধ্যে থাকবে, রাস্তার মধ্যে অনেক বেগানা মহিলার সাক্ষাৎ হবে,
এমন হতে পারে একটা পুরুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর একটা মহিলা ওই রাস্তা দিয়ে আসতেছে। স্বাভাবিক তো মহিলা বাজারে যাবে, রাস্তাঘাটে থাকবেই, অথবা ঘরের মধ্যে একটা পুরুষ ঘরে আছে, একটা নারী ঘর আছে, সেখানে একটা পুরুষ ঢুকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত, আমাদের মান সম্মান রক্ষা করার জন্য কি সুন্দরভাবে আমাদেরকে ফর্মুলা দিয়েছেন। কি বলেন? কুল্লিল মুমিনিন, নবী ইমানদারদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের দৃষ্টিশক্তি নিচে রাখে, তারা যাতে তাদের দৃষ্টি অবনত করে নিচে রাখে, হাঁটার সময় চলার সময় দৃষ্টি যাতে নিচে রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থান যাতে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এই কাজটা যদি করতে পারে কোনো মানুষ, কোনো পুরুষ অথবা কোনো নারী যদি এই কাজটা করতে পারে, যে লজ্জাস্থানে হেফাজত করলো, তার চোখকে হেফাজত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে পবিত্র, সে পবিত্র। একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদেরকে আরেকটা নির্দেশনা দেন যে হে নবী, ইমানদার মহিলা যারা আছে তাদেরকে আপনি বলে দিন তারাও যাতে নিজের দৃষ্টিশক্তি নিচে রাখে। হাঁটতেছে ওদিক থেকে একটা পুরুষ আসতেছে, চোখ নিচে নামা রাখবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানে যাতে হেফাজত করে। এগুলা কেন? এগুলা যদি করতে পারে তাহলে সে পবিত্র, তাহলে সে পবিত্র। তো আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি কোরআনের আয়াত দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দেন যে বান্দা যেখানেই থাকো না কেন চোখকে নিচে রাখবা, চোখকে নিচে রাখবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে এই বিধান বলার পরে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে বা বাজারে যাই, অনেক সময় দেখা যায় হঠাৎ করে একটা মেয়ের উপর, বেগানা মেয়ের উপর চোখ পড়ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ইয়া আলী, লা তুদবিউন নাযারা আন নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকা আস-সানিয়া। ঠিক আছে, আপনি বাজারে গেছেন, রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে একটা মেয়ের উপর দৃষ্টি পড়লো, প্রথমবার যেটা পড়ছে এটা মাপ। দৃষ্টি পড়ার সাথে সাথে আপনি চোখ নিচে নামায় ফেলবেন, দৃষ্টি পড়ার সাথে সাথে চোখ পড়ার সাথে সাথে চোখ নিচে নামায় ফেলবেন, প্রথমবার মাপ। দ্বিতীয়বার যদি আবার খুলে থাকেন সেটা আর মাপ হবে না। আমি কি কথা বুঝাতে পারছি? তাহলে এই কোরআনের নির্দেশনা মতো কোনো বেগানা মানে কি? স্বাস্থ্যবনত বেগানা, আপন হালতবনত বেগানা। বেগানা মানে এক কথায় যাদেরকে বিয়ে করা জায়েজ, বেগানা মানে যাদেরকে বিয়ে করা যায় শরীয়তের পরিভাষায়। এগানা মানে যাদেরকে বিয়ে করা হারাম, নিজের মা, নিজের বোন, নিজের ফুফি, নিজের খালা, নিজের নানি, নিজের দাদি, এরা হচ্ছে এগানা। আর বাকি যাদেরকে বিয়ে করা আমার জন্য আপনার জন্য বৈধ হালাল, তারা বেগানা। তারা বেগানা মানে তাদের সাথে ওই যে শরীয়তের পর্দার যে বিধান আছে এটা পালন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, আমরা আমাদের এই বিষয়ে আমল নাই। একসাথে দেখা যায় দেবর বাবা একসাথে ভাত খাচ্ছে, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন একসাথে ভাত খাচ্ছে। এই খাচ্ছে এটা দলিল না, আল্লাহ বলতেছে খেতে পারবে না। তো দেখা যাচ্ছে আপনার ঘরে খাচ্ছে, এটা বলার কেউ নাই। এটা চেঞ্জ করার, পরিবর্তন করার মানসিকতাও যদি আপনার মধ্যে না থাকে, পরিপন্থী ইমানদার হতে পারবে না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস যারা তাদেরকে জান্নাতে যেতে পারবে না বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার দিয়েছেন। দায়ুস কারা? দায়ুস সমস্ত ব্যক্তি যারা চায় নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন সুন্দর করে চাকচিক্যভাবে সেজুগুজে ঘর থেকে বের হোক, মানুষের সামনে তারা তাদের রূপ সৌন্দর্য উপস্থাপন করুক। আল্লাহ রাসূল বলছেন সে দায়ুস, সে জান্নাতে যেতে পারবে না, সে দায়ুস, সে জান্নাতে যেতে পারবে না। দুর্ভাগ্যজনক সত্য, এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যায় পুরুষ তার স্ত্রীকে লেলিয়ে দিচ্ছে টিকটক করার জন্য। পুরুষ তার স্ত্রীকে লেলিয়ে দিচ্ছে, তার বোনকে নিয়ে টিকটক করতেছে। কেন? ভিউ পাচ্ছে, কিছু ইনকাম করতেছে। আরে মেয়ে, এই ইনকাম কি করবা তুমি? এগুলা তো তোমার জাহান্নামের পোড়াক। এই টিকটকের বিগুলা একজনকে দেখাইলে একটা গুণা, 1 লাখ জন দেখতে মানে 1 লাখ গুনার গাঠটি তোমার মাথার উপরে। দুর্ভাগ্য, মুসলমানরা এগুলা করে। নিজের বউ টিকটক করে, স্বামীর কোনো ফিল নাই, এটি হইতো না পারে, সাতা হা করি ন বুঝে। কেমন মুসলমান তুমি? তোমার কাছে তো কোরআন আছে, তোমার জীবন বিধানের জন্য তো হাদিস আছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বড় পাপী বলছে, বড় পাপিষ্ট বলছে। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? যারা এই জিনিসটা পছন্দ করে, আমার বউয়ের রূপ লাবণ্য, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার কাজিন,
এদের রূপ চর্চাগুলো সোশ্যাল মিডিয়ার মানুষে দেখুক, ঘর থেকে যখন বের হবে সে পর্দা না করে বের হোক, মানুষে দেখুক। আছে এমন কিছু মানুষ আছে, অনেক সময় আছে যে মানুষ দেখুক আমার ভূতে কি সুন্দর, নাউজুবিল্লাহি মিন জালিক। গিন ফিটটা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হালাল করছে আপনার জন্য, আপনার আর কারোর জন্য না। এখন দেখা যায় মেয়ে লোকরা ঘর থেকে যেভাবে সেজেগুজে বের হয়, স্বামীর সামনে হাসতেছে, স্বামী এগুলো বুঝে না। কেমন স্বামী আপনি? স্ত্রী সাজবে একমাত্র তার স্বামীর জন্য, দেখা যায় না উল্টা, স্ত্রী সাজে বাজারের জন্য, মার্কেটের জন্য, শপিংয়ের জন্য, স্বামীর জন্য সাজে না। স্বামী দিনভর জব করে, ব্যবসা করে, রাতের বেলা যখন ঘরে আসে সেরম বলতে হালি থালি বইতে হয়, আর ওর বাদ দিয়ে দিলে সাজের। কোরআনের নির্দেশনা জানা নাই। সেজন্য আমরা যারা স্বামী আছি, আমরা যারা অভিভাবক আছি, এই কোরআনকে সামনে রেখে আল্লাহ তাআলা জেনা হারাম করে না। আমি আবার বলছি, ওয়ালা তাকরাবুজ জেনা। আল্লাহ বলছেন জেনা করিও না, সেটা বলে নাই। জেনার কাছেও যাইও না। জেনার যে সমস্ত উপকরণ আছে, কথা বলা জেনার কাছে যাওয়া, সেজন্য আল্লাহ রাসূল বলেছে চোখের জানা আছে, জিহ্বার জানা আছে, হাতের জানা আছে, মস্তিষ্কের জানা আছে, মুখে কথা বলার জানা আছে। জিনাল আইন আর নজর, চোখের জানা হচ্ছে দেখা। ওয়াজিনাল উজুন আসসামউ, খানের জিনা হচ্ছে অপরিচিত মেয়ের কণ্ঠ শোনা, কথা শোনা, আরেকজনের সাথে কথা বলা। হাতের জিনা, ফায়ের জিনা, রাসূল সবগুলা ভেঙে ভেঙে বলে দিছে না। আমাকে দুর্ভাগ্য কি জানেন, কেউ যদি আমাদেরকে যদি গরুর মাংসের জায়গার মধ্যে শুকুরের মাংস দেয়, আমরা ধরতে পারি, বুঝতে পারি এগুলা তো শুকুরের মাংস, এগুলা তো কুকুরের মাংস, এটা তো মুরগির মাংস, এটা তো গরুর মাংস না, এটা বুঝতে পারি। কিন্তু জেনাকে জানা বুঝতে পারি না। এক ছেলে একটা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করতেছে, আড্ডা দিচ্ছে, এটাকে জানা বলতেছি না, প্রেম ভালোবাসা বলে উড়িয়ে দিচ্ছি। ইসলাম জানা বলছে, আমার আর আপনার নবী জানা বলছে, আল্লাহ তাআলা জানা বলছে, কোরআন হাদিস জানা বলছে, সাহাবায়ে কেরাম জানা বলছে, ওলামায়ে কেরাম জানা বলছে, আর আমি আর আপনি রিলেশন, প্রেম ভালোবাসা বলে উড়িয়ে দিচ্ছি। কথা বলতেছে, সরাসরি কথা বলতেছে, সরাসরি ডেটিংয়ে গেছে, একসাথে হাঁটতেছে, আড্ডা দিচ্ছে, জানা বলতেছি না আমরা। অথচ গরুর মাংস আর ছাগলের মাংসের মধ্যে ব্যবধান করতে পারি, এখানে জানা বলতে আর রাজি না। কোরআন জানা বলছে যেটাকে, হাদিস যেটাকে জানা বলছে। সেজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছে, আল খাবিসাতু লিল খাবিসিন। যেই পুরুষ বিয়ের আগে বিবাহ বহির্ভূত বিভিন্ন নারীর সাথে কথা বলতে চাইবে, বিভিন্ন নারীর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরুষের জন্য স্ত্রী হিসাবে এমন মেয়েকে নির্বাচন করেছে যে মেয়ে 2-4-5 জন হতা হয়। হতা ক্লিয়ার? আপনার আহালাক যেমন আল্লাহ তাআলা আপনার জন্য স্ত্রী ঠিক করবে, সেরকম একজন মেয়ের আহালাক চরিত্র যেমন ওই মেয়ের জন্য আল্লাহ তাআলা স্বামী ঠিক করবে সেরকম। যদি মেয়েটা এমন হয় কয়েকজনের সাথে রিলেশন রাখে, ওই মেয়ে শেষে মেশে এমন স্বামী পাবে যেই স্বামী কয়েকজনের সাথে রিলেশন রাখছিল। একটা ছেলে পবিত্র, নিজেকে পবিত্র রাখছে, কোনো হারাম রিলেশনে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য চমৎকার একটা পবিত্র মেয়ের ব্যবস্থা করে রাখবেন। এটা কোরআনের কথা। আল খাবিসাতু লিল খাবিসাত, যারা পাপিষ্ট তাদের জন্য পাপিষ্ট, ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন, যারা ভালো তাদের জন্য ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করবেন। সেজন্য লা তাকরাবু জানা, জানা করবে না বলে না, জানার কাছেও যাইও না। ছাগল চড়াচ্ছে রাস্তার মধ্যে, ছাগল চড়াচ্ছে, রাস্তার পাশে হচ্ছে ধান ক্ষেত, ছাগল এখনো ধান খাই নাই, মালিক আগে থেকে ডাক দেয়, চলে ধান হেবো, এখন হেই না না হাই আগে উঠি ডাক দেখতে আতিকে হেবো বলি। ঠিক রব্বুল আলামিন ওয়ালা তাকরাবু জানা, জানা গরিবি দূরের হতা, জানার যত উপকরণ আছে হতা হন, মোবাইল নম্বর লন, ডেটিং করন, চেটিং করন, গিফট দন, খবরদার ইতুন দূরে তাইবে কেয়া ইংগরন মানে জানার পথ তোমার ইজি হয়ে যাবে, জানাপথ ইজি হয়ে যাওয়া। সেজন্য সম্মানিত হাজিরিন, একটা মশালা বলে, আপনারা যারা অভিভাবক আছেন, অভিভাবক যারা আছেন, আপনার ছেলে কিংবা আপনার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন না, বিয়ের ব্যবস্থা করতেছেন না, তাহলে তারা যদি বিয়ে বহির্ভূত কোনো অপরাধে জড়িত হয়, এটার গুনাহ আপনাকে বহন করতে হবে। এই মশলাটা মনে রাখবেন সবাই। সেজন্য বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে বড় হওয়ার সাথে সাথে বিয়ের ব্যবস্থা করুন। আপনি মেয়ের জন্য যাবে টাকা জমাচ্ছেন, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, ছেলের জন্য ওলিমার ব্যবস্থা করার জন্য, ছেলের মহারানা যাতে ছেলে ঠিকমতো আদায় করতে পারে, আপনি ছেলের জন্য একটা আলাদা অ্যাকাউন্টের ব্যবস্থা করুন, নইলে আপনি গুনাহগার হবেন, আপনি বাঁচতে পারবেন না। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, সামনে ফেব্রুয়ারি 14 তারিখ আমাদের বাংলাদেশ, ভারত উপমহাদেশ, ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্বের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে পালন হয়, ভালোবাসা দিবস। এটা আমরা
অনেকে জানি ভালোবাসা দিবস যেটা পালন হয় 14 তারিখ। ওই তারিখের মধ্যে প্রেমিক প্রেমিকারা বিবাহ বহির্ভূত যাদের সম্পর্ক আছে তারা একসাথে ডেটিংয়ে যায়, একজন আরেকজনকে গিফট করে, একজন আরেকজনের সাথে নাস্তা করে, এই সমস্ত একটা বিষয় প্রচলিত আছে। আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দিব, এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা কোত্থেকে আসলো? এটাকে আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ, নাকি ইসলামের কোনো মনীষী দেখিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ মিন যালিক, নাকি বিধর্মীদের কোনো রীতি অন্য ধর্ম থেকে ভাড়া করে এই সংস্কৃতিগুলো আমরা পালন করি? আমি এই বিষয়ে আপনাদেরকে দুই একটা ইতিহাস বলি। ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস মূলত এটি পশ্চিমা সংস্কৃতির একটা উৎসব। পশ্চিমা সংস্কৃতিতে এটা 14 ফেব্রুয়ারি তারা পালন করে। ইউরোপ, আমেরিকা, জার্মান, ফ্রান্স, জার্মানি এই দেশে 14 ফেব্রুয়ারি যেটা আছে ওটাকে তারা ভালোবাসা দিবস হিসাবে পালন করে। এটার পিছনে একটা ইতিহাস আছে। আমি ইতিহাসটা একটু আপনাদেরকে বলি, সংক্ষিপ্ত আকারে বলি, লম্বা কথা। যে তৎকালীন যুগে রোমান যুগের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে রোমান যুগের মধ্যে রোমানীদের একটা নিয়ম ছিল, তাদের পুরোহিত যারা ছিল, পুরোহিত মানে ধর্মীয় যাজক, যারা ধর্মীয় বিষয়ে তাদের মানুষকে জ্ঞান দিত, পুরোহিতরা কী করত? এই দিবসের মধ্যে বিভিন্ন পশু উৎসর্গ করত, বিভিন্ন পশু জবে করে পশুর রক্তগুলা তাদের হাতে মেখে তাদের প্রেমিকাদেরকে স্পর্শ করত, তাদের প্রেমিকাদেরকে স্পর্শ করত। হাতের মধ্যে কি থাকতো? পশুর রক্ত, পশুর রক্ত সহ প্রেমিকার হাত অথবা মুখের মধ্যে গুলো স্পর্শ করতো তারা। এবং লটারির মাধ্যমে কে কোন মেয়েকে নির্বাচন করবে এটা লটারির মাধ্যমে তারা নির্বাচন করত। 1 বছর পর্যন্ত তারা লটারিতে যার নাম আসতো, নাউজুবিল্লাহ মিন যালিকাগুলো কোনো বিয়ের সম্পর্ক না, একটা লটারি দিছে, একটা ছেলের জন্য কোন মেয়ে ঠিক হবে, ওই লটারির মাধ্যমে যেই মেয়েটা আসবে ওই মেয়েটার সাথে 1 বছর পর্যন্ত তারা থাকতো। এবং এভাবে একটা অনৈতিক এবং অশালীন কার্যক্রম তারা চালিয়ে যেত। এরপরে রোমানিরা চলে যাওয়ার পরে আস্তে আস্তে খ্রিস্টান ধর্মের কি হচ্ছে? প্রচলন হচ্ছে। খ্রিস্টান ধর্মের মধ্যে তারা ওই যে রোমানি যুগের যেই ইতিহাস ছিল 14 ফেব্রুয়ারি এটা তারাও পালন করে যাচ্ছে। এক পর্যায়ে এমন হয়ে গেছে তাদের ধর্মীয় যাজক মানে যারা তাদের কি বলে উপাসনালয় গির্জার মধ্যে যারা থাকে, যারা মানুষকে ধর্মের জ্ঞান দেয়, এইরকম একজন ধর্মীয় যাজ কি করছে? 14 ধর্মীয় যাজ কি করছে? কিছু নারী এবং পুরুষকে অবাধ মিলামিশা করার জন্য তাদের গির্জার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অবাধ মিলামিশা করার জন্য গির্জার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাদের যেটা ধর্মীয় প্রতিষ্ঠান যেটা আছে, যেমন মনে করেন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, হিন্দুদের ধর্মীয় জায়গা হচ্ছে মন্দির, এরকম খ্রিস্টানদের যে ধর্মীয় যে ছিল ধর্মীয় গির্জার মধ্যে তারা ওই ধর্মযাজক কি করছে? তাদেরকে নারী পুরুষকে অবাধভাবে মিলামিশা করার জন্য ও ঘরের মধ্যে ঢুকাই দিছে। এই জিনিসটা জানার পরে তৎকালীন যুগের যে বাদশা ছিল ওই বাদশা খ্রিস্টানের এই পাদরীকে মৃত্যুদণ্ড কার্যকর করছে 14 ফেব্রুয়ারি। মৃত্যুদণ্ড কার্যকর করছে 14 ফেব্রুয়ারি। এর পরবর্তীতে বিভিন্ন মানুষরা প্রেমিকারা এটাকে দৃষ্টান্ত হিসাবে নেওয়ার জন্য 14 ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবস নামক এই দিবসটি তারা উদযাপন করত। তৎকালীন যুগে কিছুদিন এটা চালু থাকার পরে শেষের দিকে এসে ডাউন হয়ে যায়। আবার 19 শতাব্দী থেকে মানে 1900 সালের শুরু থেকে এই জিনিসটা সর্বপ্রথম ইউরোপ এবং আমেরিকানরা আবার চালু করে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটা তারা আবার চালু করতে করতে এক পর্যায়ে এটা ভারতীয় উপমহাদেশের মধ্যে ছড়িয়ে যায়। মানে হিন্দুরা 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসাবে তারা পালন করত। উপমহাদেশ থেকে ভারত থেকে আস্তে আস্তে আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এটা ছড়িয়ে পড়ছে। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বুঝাতে চাচ্ছি, এই যে ভালোবাসা দিবসের যেই রীতি যেটা আছে এটা প্রচলন হচ্ছে রোমানদের আমল থেকে। এই প্রচলনটা আরেকটু প্রচার হয়েছে খ্রিস্টানদের আমলে। খ্রিস্টানরা এটাকে তারা তাদের ধর্মীয় রীতিতে পরিণত করছে। 14 ফেব্রুয়ারি আসলে খ্রিস্টানরা এটাকে মানে ভালোবাসার একটা উপকরণ হিসেবে তারা এই দিবসটা উদযাপন করতে এমন হয়ে গেছে ভারত থেকে বাংলাদেশে এভাবে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মধ্যে ভালোবাসা দিবসের এই জিনিসটা ছড়িয়ে পড়ছে। ফলশ্রুতিতে আমরা মুসলমানরা
এই এটার মধ্যে আমরা জড়িয়ে থাকি। সম্মানিত হাজিরিন, এখন আমাদের জানতে হচ্ছে এটা তো যদিও বা খ্রিস্টানদের রীতি, ইউরোপ আমেরিকানরা অনুসরণ করে, ভারতীয়রাও অনুসরণ করে, বাংলাদেশের মানুষও অনুসরণ করে, এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আমি যেহেতু শুরুতে আপনাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যেখানে রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন চোখ নিচে করে হাঁটার জন্য, মেয়েদেরকে ঘোষণা দিয়েছেন চোখ নিচে করে হাঁটার জন্য, তাহলে এটা বৈধ হওয়া নাউজুবিল্লাহ অথবা এটার বিষয়ে কোনো ইতিবাচক কথা টাকা ইসলামের সম্পূর্ণ এটা যে অযৌক্তিক, এটা আপনারা বুঝতে পারছেন। তারপর আমি আরও দু একটা ফোন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ভালোবাসা দিবস যেটা আছে, এটা একজন মুসলমানের ছেলে একটা মুসলমানের মেয়ের যদি পালন করে, এটা ইসলামের দৃষ্টিতে কেমন? এক নম্বর হচ্ছে কয়েকটা কারণের মধ্যে ক্ষতির মধ্যে এক নম্বর ক্ষতি হচ্ছে অশ্লীলতার প্রসার। ভালোবাসা দিবস পালন করার ক্ষেত্রে, ভালোবাসা দিবস যখন পালন করবে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তখন একটা অশ্লীলতার প্রসার সমাজের মধ্যে হয়ে যাবে, অশ্লীলতার প্রসার সমাজের মধ্যে হয়ে যাবে। শয়তান সব সময় তৎপর আমাদেরকে বিপদগামী করার জন্য, আমাদের দুনিয়া আখিরাত ধ্বংস করার জন্য। এবং শয়তান আল্লাহর কাছে ওয়াদা নিয়েছে, আল্লাহ যত গুনার কাজ আছে, গুনার কাজকে আমাকে একটা ক্যাপাসিটি দিন, আমাকে এরকম একটা শক্তি দিন, যত গুনার কাজ, অন্যায়ের কাজ, পাপের কাজ আছে, এই কাজগুলা আমি আপনার বন্দার সামনে এই জিনিসগুলা চমৎকার করে তুলে দেখাবো, চমৎকার করে তুলে দেখাবো। আমি বন্দাদের জন্য সুদে ব্যস্ত থাকাকে সুন্দর করে দিব, ঘুষে ব্যস্ত থাকাকে সুন্দর করে দিব, যত অবৈধ ইনকাম, যত অবৈধ কাজ, যত জুলুমের কাজ আছে, সমস্ত কাজগুলোকে আমি চমৎকার করে তুলে দেখাবো। এবং ইসলামের কাজ যেগুলো আছে এগুলাকে এমনভাবে তুলে দেখাবো যাতে এগুলা করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। শয়তান ওয়াদা নিছে। এবং পাশাপাশি শয়তান সব সময় যুব সমাজ, শয়তানের মূল টার্গেট হচ্ছে যুব সমাজ। শয়তান যুব সমাজের ব্যাপারে আশাও করে, ভয়ও করে। শয়তান কিসের ভয় করে? যুব সমাজের ব্যাপারে শয়তান বুঝতে পারে যুব সমাজের যুবকদের আখলাক যদি সুন্দর হয়, পুরো সমাজ তাই সুন্দর হয়ে যাবে না? যুবক যারা আছে, যুবকদের আখলাক, চরিত্র এগুলো যদি সুন্দর হয়, পুরো সমাজ সুন্দর। আর যুবকদের আখলাকের মধ্যে যদি নৈতিক অবক্ষয় হয়ে থাকে, যুবকদের আখলাক যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পুরো সমাজে ধ্বংস হয়ে যাবে। যেখানে কোনো একটা অন্যায়ের প্রসার হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, যুবকরা তৎপর, তাহলে এগুলো দূর করা 1 মিনিটের ব্যাপার না। আর দেখা যাচ্ছে কোনো সমাজের মধ্যে অন্যায় হচ্ছে, গুনার কাজ হচ্ছে, জুলুম হচ্ছে, যুবকরা সেখানে সাপোর্ট দিচ্ছে, তাহলে ওই সমাজ 1000 বছর পিছিয়ে থাকবে নৈতিকতার ক্ষেত্রে। সেজন্য শয়তান যুবকদের নিয়ে আশাও করে, ভয়ও করে। কিসের আশা করে? আমি যদি যুবকদেরকে কাবু করতে পারি, তাহলে পুরা সমাজকে ধ্বংস করে দেওয়া আমার জন্য মুহূর্তের ব্যাপার। এবং ভয় কিসের করে? যদি এই যুব সমাজকে যদি আমি কাবু করতে না পারি, যুব সমাজ যারা আছে তাদের আখলাক, তাদের অভ্যাস যদি সুন্দর হয়ে যায়, তাহলে এই সমাজে আমি হাত দিতে পারবো না, এই সমাজে আমি হাত দিতে পারবো না। সেজন্য আমি এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাদের যুব সমাজ যারা আছে তাদেরকে আহ্বান জানাবো এই যে ভালোবাসা দিবস নামক যে গজব, যে আল্লাহর লানাত, রাসূলের লানাত, ফ্রি মিক্সিং করা, প্রেম বহির্ভূত ভালোবাসা, এগুলা থেকে আমাদের প্রজন্মকে, আমাদের যুব সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। সকলে আমিন বলেন। এবং পাশাপাশি আপনারা দৃঢ় প্রতিজ্ঞা নিন, যেখানে আল্লাহ নিজেও বলছেন, খবরদার লা তাকরাবু জানা, জানার কাছে যাইও না, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটার সেই মারাত্মক গুনাহ আর কিছু নাই। এই জিনিসটাকে হৃদয়ে ধারণ করে আমরা ইনশাআল্লাহ যদি কোনো কারণে এরকম বিষয়ের মধ্যে ব্যস্ত থাকি, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমাদের আহলাক সুন্দর হওয়ার জন্য, যুব সমাজের আহলাক সুন্দর হওয়ার জন্য এগুলা থেকে আমরা সকলেই বিরত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর হচ্ছে অশ্লীলতার প্রসার। 2 নম্বর হচ্ছে যারা ভালোবাসা দিবস পালন করে, ভালোবাসা দিবসের মধ্যে প্রেমিক একজন আরেকজনকে গিফট দেয়, বই দেয়, বিভিন্ন জিনিসপত্র দেয়, এই জিনিসগুলো করার কারণে হারাম সম্পর্কের প্রতি একটা উৎসাহ সৃষ্টি হবে। মনে করেন আপনাদের সমাজের মধ্যে 5 জন যুবক ওপেনলি তার প্রেমিকাকে গিফট দিচ্ছে, প্রেমিকার জন্য কার্ড বানাচ্ছে, তো বাকিরা দেখতেছে না, যারা ছোট আছে তারা দেখতেছে না, তো তারাও তো এগুলার প্রতি উৎসাহী হয়ে যাবে, তারাও তো এটাকে আর খারাপ মনে করবে না।
যেখানে তারা মনে করবে আমাদের সিনিয়ররা যে কাজগুলা করবে আমরাও বড় হয়ে বা কিছুদিন পরে আমরাও সেই কাজগুলা করব। তাহলে এইভাবে কাজগুলা করলে হারাম সম্পর্কের প্রতি একটা উৎসাহ সৃষ্টি হয়ে যাবে। সুতরাং সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটার বড় নেতিবাচক প্রভাব হচ্ছে যদি কোনো মুসলমান এমন একটা রীতি, এমন একটা সংস্কৃতি ধারণ করলো, যেই সংস্কৃতি ইহুদিদের, যেই সংস্কৃতি নাসারাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হচ্ছে তার হাসর নাসরও এদের সাথে হবে না, আউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাসূল সবসময় বুঝিয়েছেন আমাদেরকে, সবসময় বুঝিয়েছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, বান্দা ইহুদি নাসারা যেটা করে তার বিপরীত করবা। ইহুদি নাসারা যেটা করে খবরদার সেটা করবা তো দূরের কথা, তার বিপরীতেই করবা, তার বিপরীতে করবা। ইহুদি নাসারা যা করে সেটা আমরা করতে পারবো না। সেজন্য সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে। বুখারী শরীফের শুরুর দিকে এসেছে হাদিসটা, 3 জন ব্যক্তি, আপনারা ঘটনাটা হয়তো শুনছেন। জানা থেকে বেঁচে থাকার লাভ কি? জানা থেকে বেঁচে থাকতে পারলে, হারাম রিলেশন থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, আপনার আহালাক যদি সুন্দর হয়, আপনার লাভ কি? এই মর্মে একটা হাদিস। 3 জন ব্যক্তি একবার এক জায়গায় সফর করতেছে, সফর করতে করতে হঠাৎ বৃষ্টি চলে আসলো। তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা বড় একটা পাহাড়ের মধ্যে ঢুকে পড়লো। পাহাড় মানে 2 পাহাড়ের মাঝখান, যেটাকে উপত্যকা বলা হয়, 2 পাহাড়ের মাঝখানে তারা ঢুকে পড়লো। হঠাৎ করে দেখা গেল বিরাট একটা পাথর তাদের মাথার উপর এসে গেল। মানে তারা তো একটু নিচু জায়গার মধ্যে আছে, উপর জায়গায় যেটা আছে সেটাকে ডেকে ফেললো, বিরাট একটা পাথর এসে। এখন 3 জনেই টেনশনে পড়ে গেল। আওয়াজ দিলে কেউ শুনবে না, চিৎকার দিলে কেউ দেখবে না, কিভাবে এখান থেকে বের হবে? এখানে না মোবাইলের যুগ আছে, সোশ্যাল মিডিয়ার যুগ আছে, আগে তো এগুলো ছিল না, আশেপাশে মানুষই ছিল না, ধুধু মরুভূমি জায়গা, ময়দান। তখন তাদের মধ্যে একজন বলল, ভাই আমাদের তো বাঁচার কোনো উপায় নাই, এই পাথরটা আমাদের তো এই শক্তি নাই যে এত বড় পাথর সরাবো। কি করতে পারে? একজন পরামর্শ দিল, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কোনো ভালো কাজ করছি কিনা, আমাদের লাইফে ভালো কোনো কাজ করছি কিনা, যে কাজটা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য করছিলাম, যে কাজটা আল্লাহর ভয়ে করছিলাম, এইরকম কোনো কাজ থাকলে আমরা প্রত্যেকেই এই কাজগুলা স্মরণ করে এই কাজগুলার উসিলায় আল্লাহর দরবারে মুনাজাত করি। আশা করা যায় এই মুনাজাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে আমাদের মাথার উপর যে পাথর এসেছে এই পাথরটা সরিয়ে দিবেন। একজন দোয়া করল, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিল, আপনি জানেন এই বৃদ্ধ মা বাবাকে প্রতি রাতে আমি দুধ খাওয়াতাম। একদিন আমি আমার ছাগল নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমি দুধ ধুয়ে এসেছি, দেখা গেছে আমার মা বাবা ঘুমে চলে গেছে, মানে ঘুমিয়ে পড়ে গেছে। আল্লাহ আমার বাচ্চারা অনেক কান্নাকাটি করছে দুধের জন্য, আমি বাচ্চাদেরকে দুধ দিই নাই। আমি মনে মনে নিয়ত করছি যতক্ষণ মা বাবা খাবে না ততক্ষণ আমি কাউকে খাওয়াবো না। দেখা গেছে আমি দুধের 2 পেয়ালা 2 গ্লাস এভাবে হাতে নিয়ে মা বাবার সামনে 2 জানু হয়ে বসা আছি, মা বাবাকে ঘুম থেকে জাগাই নাই, কষ্ট হবে ভেবে। মা বাবা ফজর উঠলো, ফজর উঠার পর দেখতেছে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। তারা হঠাৎ করে জিজ্ঞেস করলো কি হয়েছে? আমি ঘটনা বললাম, আপনারা যে গত রাত থেকে ঘুমে গেছেন, আমি আপনাদেরকে ডাকাকে বেয়াদবি মনে করছি, নিজেও খাই নাই, নিজেও উপোস, নিজের বাচ্চাদেরকে খাওয়াই নাই, স্ত্রীদেরকে দেই নাই। এই জিনিসটা দেখার সাথে সাথে মা বাবা আমাকে জড়িয়ে ধরে আপনার কাছে দোয়া করেছিল, আল্লাহ এমন কি সন্তান দিলেন যেই সন্তান এত কষ্ট করছে, আল্লাহ আমার সন্তানকে কবুল করে নাও। তখন এই ব্যক্তি আল্লাহর কাছে এই জিনিসটা স্মরণ করে বলছিল, আল্লাহ আমি যে মা বাবার যে খেদমতটা করছিলাম, আপনি জানেন এটা শুধু একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করছিলাম। আল্লাহ এটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, এই বিপদ থেকে আমাকে মুক্তি দিন। একথা বলার সাথে সাথে পাথর কিছুটা সরে গেল, কিছুটা সরছে, কিন্তু তারা বের হতে পারবে না, একটু করে সরছে। দেখা যাচ্ছে দিনের আলো ঢুকতেছে। আরেকজন বলল, আল্লাহ আমার অনেক শ্রমিক ছিল, আমার শত শত গরু ছিল, অনেক শ্রমিক ছিল। প্রত্যেক শ্রমিককে আমি দিনের শেষে টাকা দিয়ে ফেলি। একজন শ্রমিককে যখন আমি টাকা দিতে যাচ্ছি, ওই শ্রমিক বলতেছে এই টাকা আমি নিব না, আপনি আমাকে কম দিচ্ছেন, আমাকে আরও ভাড়া দিতে হবে। আমি বলছি না, ভাড়া দিতে পারবো না। এইরকম একটা খাতাখাটি হয়ে গেছে, শ্রমিকটা বিদায় নিয়ে গেছে, তার টাকাটা সে আমার থেকে নিতে পারে নাই। কথা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ আমি কি করছি, যেই শ্রমিক
আমার কাছে কাজ করছিল, যার বেতন আমার হাতে রয়ে গেছে, সে কম দিয়েছি বলে নেয় নাই। আল্লাহ আমি কি করছিলাম, এই টাকাগুলা দিয়ে আলাদা গরু কিনে আলাদা তার জন্য ব্যবসা করছিলাম। ব্যবসা করতে করতে এমন হয়ে গেছে, তার গরুর উৎপাদনের মধ্যে এত বেশি বরকত হয়ে গেছে, তার গরুর সংখ্যা আমার গরু সেই বেশি হয়ে গেছে। একদিন 2-5 বছর পরে ওই শ্রমিকের সাথে আমার দেখা হলো। ওই শ্রমিকটা আমাকে বলল, 5 বছর আগে আমি আপনার থেকে টাকা পাইতাম, আপনি আমাকে টাকা দেন নাই, আপনি দয়া করে, আমি এখন খুব অভাবী, আমাকে আমার পাওনার টাকাগুলো দেন। তখন ওই ব্যক্তি বলতেছে যে এখানে আটকে আছে। আমি শ্রমিককে বললাম, এখানে যত গরু দেখতেছো সমস্ত গরু তোমার। এই শ্রমিক বলতেছে, হে আল্লাহর বান্দা, আমার সাথে রসিকতা করিও না, মস্কারি করিও না। আমি তোমার থেকে টাকা পাই মাত্র 200-300 টাকা, তুমি আমাকে দেখাচ্ছ 20-30টা গরু, যেগুলোর দাম 20-30 লাখ টাকা হবে, আমার সাথে কি রসিকতা করতেছো? তখন এই মালিক বলছে, না আমি তোমার সাথে রসিকতা করি নাই, তুমি যখন টাকা না নিয়ে চলে গেছো, তোমার টাকা দিয়ে আমি একটা গরু কিনছিলাম, এই গরু কিনতে কিনতে এগুলা পরিচর্যা করতে করতে আর আজকে এই অবস্থা। ওই শ্রমিকটা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করছিল। এই বান্দা বলছে যে পাহাড়ে আটকে আছে, আল্লাহ আমি যে শ্রমিককে 300 টাকার 200 টাকার বিনিময়ে এত বড় একটা গরুর ঠাল দিয়ে ফেলছিলাম, গরুর একটা বিশাল গরুর সমাহার তাকে দিছি, এটা যদি আপনাকে রাজি করার জন্য দিয়ে থাকি, আপনি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। এই কথা বলে দোয়া করার সাথে সাথে এই পাথরটা আরও সরে গেল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে এত বেশি সরে নাই, যেই সরার কারণে তারা বের হতে পারবে, বের হতে পারতেছে না। তারা তো 3জন ছিল, 2জন না নিজের আমল দিয়ে দোয়া করছে, তৃতীয় ব্যক্তি এই 2জন বলতেছে, আমরা তো বের হতে পারবো না, তোমার কোনো আমল আছে কিনা দেখো, ভালো কোনো আমল আছে কিনা দেখো, যদি তাকে এই আমলের উসিলায় কার কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। তখন এই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ আমার টাকা ছিল, আমি কোটিপতি ছিলাম, মানুষকে আমি টাকা দাঁত দিতাম, হঠাৎ করে একদিন দেখা গেল আমার একটা চাচাতো বোন, যে চাচাতো বোন খুব বেশি সুন্দর ছিল, আমি এই চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, চাচাতো বোন বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। একদিন এই চাচাতো বোনের খুব বেশি টাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ আমার কাছে এসেছিল, আমি তাকে টাকা দিয়েছি, তবে শর্ত দিয়েছি আমার সাথে তোমাকে একদিন থাকতে হবে। নাউজুবিল্লাহি মিন জালিক, মানে এক কথায় জেনার প্রস্তাব দিয়েছিল। মেয়েটার কোনো উপায় ছিল না, নিরুপায় হয়ে, কারো কাছে টাকা পাচ্ছে না, নিরুপায় হয়ে আমার শর্তে রাজি হয়ে সে টাকা নিয়েছিল। সে যখন আমাকে টাকা ফেরত দিতে আসলো, আমি টাকা ফেরত নিছি, পাশাপাশি আমি যে শর্ত দিয়েছিলাম, যে প্রস্তাব দিয়েছিলাম, এই প্রস্তাবে যখন মেয়েটার সাথে আমি যখন এক রুমে একাকিত্বে গেলাম, হঠাৎ করে মেয়েটি কান্নাকাটি করতেছে। মানে আমি ঘরের জানালা দরজা সবগুলো বন্ধ করে দিছি, মেয়েটি কান্নাকাটি করতেছে। তো আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কেন কান্নাকাটি করতেছো? আমি তো তোমাকে বাধ্য করি নাই, আমি তো তোমাকে শর্ত দিয়েছিলাম, শর্ত মতো না তুমি আমাকে সময় দিচ্ছ, এখানে কান্নাকাটি করার কি আছে? তখন এই মেয়েটা আমাকে বলছিল, ইত্তাকুল্লাহ, এই বন্দা, হে আমার চাচাতো ভাই শুনো, এখানে কেউ নাই, কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহর নজর থেকে আমরাও উপস্থিত নয়, আল্লাহ তো দেখতেছে, বিদায় আল্লাহকে ভয় করো। এই তৃতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ এই কথা বলার সাথে সাথে এই চাচাতো বোন যখন আমাকে আপনার ভয় দেখালো, আমি সাথে সাথে এই কাজ থেকে বিরত ছিলাম, আমি আর সময় নিই নাই। আল্লাহ এই যে আমি যে ভয় করছিলাম, চাচাতো বোনের প্রস্তাবকে আমি যে নাকচ করছি, এটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন। এটা বলার সাথে সাথে সমস্ত ফাতর ফুরোটাই সরে গেল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি বুঝলেন? আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই যে জেনা, এই যে তারা জেনার মধ্যে দুজনেই রাজি ছিল, কিন্তু আল্লাহর ভয় অন্তরে আসার সাথে সাথে জেনা থেকে বিরত হয়ে গেল, জেনা থেকে চলে আসলো। এই চলে আসাতে আল্লাহর কাছে এমন কবুল হয়ে গেছে, এটাকে উসিলা ধরে যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলছেন। সেজন্য সম্মানিত হাজিরিন, এই ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস নামক যে গজব, যে লানত, এটা থেকে আমাদের সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের ছোট ভাইয়েরা যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেফাজত করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ, শাবানের নিঃস্ব শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। শবে বরাতের ব্যাপারে কিছু বাড়াবাড়ি আছে আর কিছু সারাসারি আছে, যেটা আমরা প্রতি বছর বলে থাকি। বাড়াবাড়ি কি? শবে বরাতকে আমরা এমনভাবে উদযাপন করা যে এটাকে খদর চেয়ে বেশি মনে করা, আর সারা কি একদম ছেড়ে দেওয়া, কিছু করি না। সেজন্য আমি আপনাদেরকে অনেক হাদিস আছে শবে বরাত সংক্রান্ত, কিছু সহিহ হাদিসও আছে, এই হাদিসগুলোকে সামনে রেখে আমরা চেষ্টা করব। প্রতি মাসে তো আইয়ামে বীজের রোজা রাখা সুন্নাহ,
13, 14, 15 তারিখ 3টা রোজা রাখা সুন্নাহ। এটা বাড়াবাড়িও হয় না, সারাসারিও হয় না। তাহলে এই মাসে শাবান মাস যেহেতু রমজানের প্র্যাকটিসের মাস, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম শাবান মাস যেটা আছে এটা রমজানের আমল প্র্যাকটিসের মাস। এই প্র্যাকটিসের অংশ হিসাবে আমরা 13, 14, 15 3টা রোজা রাখবো। 3টা রোজার মধ্যে আইয়ামে বীজের সুন্নত ভাবো, পাশাপাশি লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে শবে রাত বলা হয়, এটার সওয়াব আমরা ইনশাআল্লাহ পেয়ে থাকবো। এবং এই যে কয়দিন সময় আছে শাবান মাসের মধ্যে, এই মাস হচ্ছে রমজানের আমলের প্র্যাকটিসের মাস। এই মাসের মধ্যে আমরা সূচি করব, সকাল বিকাল কিছু তসবিহ আছে, জিকির আছে, কমসে কম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো 100 বার করে সকাল বিকাল প্রতিদিন পড়তে পারি। এরপর এই মাসের মধ্যে বসে বসে যাদের উপর জাকাত ফরজ, যাদের উপর জাকাত ওয়াজিব, তারা জাকাতের লিস্ট করে আগেভাগে, রমজানের আগেভাগে যারা মোস্তাহিক, যারা গরিব ফকির আছে তাদেরকে যদি আমরা দিয়ে ফেলি, এটা একটা রমজানের কি হয়ে যায়, প্রস্তুতি হয়ে যায়। পাশাপাশি প্রতিদিন সূচি করে তেলাওয়াত কোরআন করবে। এবং কোনো রোজা যদি কজা থাকে, নজর রোজা, ফরজ রোজা কজা হয়ে গেছে, এগুলো এ মাসের মধ্যে আদায় করে ফেলবো, এ মাসের মধ্যে আদায় করে ফেলবো। গত জুমাতে আমরা বলছিলাম, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের রোজার পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি শাবান মাসের মধ্যে, সবচেয়ে বেশি রোজা রাখছে। সেজন্য আমাদের কজা রোজা যদি থাকে, এবং আইয়ামে বীজের রোজা তো আছেই, 13, 14, 15 তারিখ তো রোজা রাখবোই ইনশাআল্লাহ। পাশাপাশি কজা রোজা আছে, বা নজর রোজা আছে, মান্নাত রোজা আছে, যত রোজা আছে এগুলো আমরা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ আদায় করে ফেলবো। আমাদের মা বোনদেরকে এগুলা মেসেজগুলো দিয়ে দিবেন, রমজানে কোনো ফরজ রোজা যদি কজা থাকে, রাখতে পারে না অসুস্থতার কারণে, এই মাসের মধ্যে যাতে রাখে দেয়, খবরদার এগুলা নিয়ে অবহেলা করা যাবে না, অবহেলা করা যাবে না। রমজানের রোজার কজা দিতেই হবে, রমজানের রোজার কজা দিতেই হবে। রমজান যেভাবে ফরজ, বিশেষ কারণে রোজা রাখতে পারে না, কজা দেওয়া ফরজ, রমজান রোজার কজা দেওয়া ফরজ। এগুলো আমল না করতে এগুলো আমরা অবহেলা করতে করতে আমাদের মনে ধ্যান এগুলো থাকে না। সেজন্য এই কথাগুলো, এই মশালাগুলো আপনারা আপনাদের পরিবারের মধ্যে বলে দিবেন যে আগে রোজা কজা থাকলে এ মাসের মধ্যে কি করে দাও, কজাগুলো পূরণ করে দাও। লাভ কি হবে? লাভ হবে ওই যে হঠাৎ করে যদি রোজা রাখি, আমি গত জুমাতে আমরা আলোচনা করছিলাম, প্রথম রোজা দ্বিতীয় রোজার দিন আমরা টায়ার্ড হয়ে যাই, কেন? আগের প্রস্তুতি নাই, চর্চা নাই। এখন যদি আগে থেকে যদি রোজা রাখি, তাহলে ইনশাআল্লাহ ওই যে একটা আমাদের ক্লান্তি যেটা লাগে ওটা কমে যাবে, ক্লান্তিটা কমে যায়। সেজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শাবানের যে সময় যেগুলো সেগুলো যাতে বেশি বেশি জিকির ফিকির আমলে কাটাতে পারি, রমজানের প্রস্তুতি নিতে পারি, আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। এবং পাশাপাশি আমি আবার রিপিট করছি, লা তাকরাবুজ জানা, জানার আশেপাশে যাইয়ে না, জানার কাছে যাইয়ে না। সুতরাং ভ্যালেন্টাইন্স ডে নামক যেই গজবের দিন আছে, যে লানতি দিন আছে, এগুলার ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। আমাদের কোনো ভাই, আমাদের কোনো রিলেটিভ, আমাদের সমাজে কোনো পারসন, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের দায়িত্ব হবে তাদেরকে বুঝিয়ে এই খ্রিস্টানদের পালনীয় কালচারদেরকে তাদেরকে বিরত রাখা। কেউ যদি পালন করে, আল্লাহ রসুল বলেন তার হাসর নাসরে তাদের সাথে হবে, নাউযুবিল্লাহি মিন জালিক। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘৃণিত কাজ থেকে সকলকে হেফাজত করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আগামী 8 ফেব্রুয়ারি মানে আগামীকাল শনিবার লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার 80তম বার্ষিক শুভ মাহফিলে নুজুলে কোরআন আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো।